এমন মানুষ যে তার ভিতরে আল্লাহর কি ছিল, ভয় ছিল, এবং আল্লাহ যে সব কিছু জানেন এটাও তার জানা ছিল। কথাটার ভাবে বুঝতে পারছেন তো? মানে ও বলছে, আল্লাহ যখন বললেন এই তুমি এটা কেন করেছো, তখন ও বলছে যে তোমার ভয়ে করেছি, আর তুমি ভালো জানো আমি এটা মিথ্যে বলছি না সত্য বলছি, এটা তুমি ভালো জানো। তাহলে তার জানা ছিল যে আল্লাহ সবকিছু জানেন। তখন আল্লাহ বলছেন ঠিক আছে কাদ গাফারতু লাক, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। বিপদে পড়ে নিজের ভালো কাজকে আল্লাহর দরবারে পেশ করে বিপদ থেকে বাঁচতে চাওয়া যায়। তাই তিনজনের একজন বলছে আল্লাহ আমার বাপ মাকে আমি এইভাবে দেখতাম, আমি এটা তোমাকে সন্তুষ্ট করার জন্যই করেছি। পিতামাতার সেবা দেখেন, সারা রাত আপনার ছেলে তো একটু কেঁদে উঠলে লাফ দিয়ে গিয়ে কত আব্বু আর কত আম্মু তার কোনো হিসাব নেই, আদর করে চুমা চাটা খেয়ে শেষ করছেন। আর সারা রাত বাচ্চারা পায়ের নিচে কাঁদবে আর গিলাসটা ধরে থাকবে সকাল পর্যন্ত। এটা আপনি কেমন মনে করছেন? পিতামাতাকে আগে খাওয়াবে, এটা তার জিদ, তারপরে ছেলে মেয়েকে খাওয়াবে। সকাল হয়ে গেল বাচ্চাদেরকে দিল না। কি দিয়ে আপনাকে বুঝাই যে আপনি পিতামাতাকে মূল্যায়ন করুন। আমরা অনুরোধ করেছি যে কোনো মূল্যে পিতামাতাকে মূল্যায়ন করুন, নইলে তাহাজ্জুদ পড়ে জান্নাত লাভ করা যাবে না। আমরা অনুরোধ করেছি আপনারা সুদ খায়েন না, সুদ খাওয়া মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মায়াকুলু দিরহাম রিবা ওয়াহি আলাম আসাদ্দ মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর রিবা 70 জুজান আইসারু হায়ান করজুল উম্মাহু। সুদের পাপের 70টি ভাগ আছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে 5 থেকে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে চৌচির করে দাও। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি সুদ খায় তাহলে তার পেট হবে ঘরের সমান উঁচু, পেটের ভিতরেও সাপ থাকবে, বাহির থেকে দেখা যাবে সাপগুলি কিলবিল কিলবিল করছে। সুদ একটা গর্হিত অপরাধ, সুদ একটা নোংরা অপরাধ, সুদ একটা বর্বর অপরাধ, সুদ একটা জঘন্য পাপ। আপনারা সুদ থেকে বাঁচুন, সর্ব ধরনের সুদের লেনদেন বন্ধ করুন। নিরাশা হবেন না, সুদের পাপ আল্লাহর সাথে জড়িত। লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা যদি কেউ সুদ খায়, এরকম সুদ খেয়ে যদি ঢাকায় 10টা বাড়ি করে, এরপরেও যদি অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে বলে আমি তোমার দরবারে বলছি আমার যত সুদের লেনদেন ছিল সব বন্ধ করলাম, তোমার দরবারে আমি এই মর্মে অনুতপ্ত হয়ে বলছি আর কোনোদিন আমি সুদ ভক্ষণ করব না, তুমি আমাকে ক্ষমা করো, ইনশাল্লাহ ক্ষমা হবে। সহজ। কেন? পাপটা আল্লাহর সাথে জড়িত। বুঝতে পারেননি? পাপ এটা ক্ষমা চেয়ে নেওয়া সহজ, এই পাপটা আল্লাহর সাথে জড়িত। একজন কসাই প্রত্যেক দাঁড়িতে 50 গোস্ত কম দিয়েছে, এই পাপের ক্ষমা চাওয়া সহজ নয়। যত মানুষকে গোস্ত কম দিয়েছে সবার কাছে ক্ষমা নিতে হবে। বুঝতে পারেননি বিষয়টা? এটা জটিল, এটা খুবই জটিল। কার কাছে ক্ষমা নিবে? গোস্ত কম দিয়ে তো আল্লাহর কাছে ক্ষমা হবে না। বুঝতে পারছেন না? টাকা কর্জ নিয়েছেন, পরিশোধ না করে আল্লাহর দরবারে তোবা করে এই টাকা ক্ষমা হবে না। ওটা হচ্ছে বান্দার হক, ওটা আল্লাহ মাফ করবেন না। আল্লাহ যদি মাফ করেন তাহলে আবার আল্লাহ হবেন অত্যাচারী। আর আল্লাহ বলেছেন ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আমার উপরে অন্যায়কে অত্যাচারকে হারাম করেছি, আমি এ কাজ করব না। তাহলে বুদ্ধি বিচারের কাঠগড়াতে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে, ক্ষমা হবে না। আপনাদের অনুরোধ করেছি
আপনারা এসব পাপ বন্ধ করার চেষ্টা করুন, জেনা থেকে বেঁচে থাকুন। জেনা সমাজে একেবারে বন্যার মতো সয়লাভ হয়ে যাচ্ছে। আল্লাহর নবীও বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হচ্ছে জেনা বেড়ে যাবে, মহিলা বেড়ে যাবে, জেনা বেড়ে যাবে। অথচ জেনা একটা নেহায়াত অন্যায় পাপ। আল্লাহর নবী বলছেন আল বিক্র বিল বিক্রে জিলদ মেও তাকরিব সানা। অবিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। আল্লাহ রাসূল বলেন আস-সাইবা বিস-সাইবা রাজম। বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাহলে তাকে ঢেল দিয়ে, ইট দিয়ে, পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। যত ভাবি দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে সব ভাবিকে ঢেল দিয়ে, পাথর দিয়ে মেরে ফেলতে হবে। যত দুলাভাই শ্যালিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে সমস্ত দুলাভাইকে পাথর দিয়ে, ঢেল দিয়ে, ইট দিয়ে মেরে ফেলতে হবে। যত মানুষ কাজের মেয়ের সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেরকে পাথর দিয়ে মেরে ফেলতে হবে। যত মানুষ নারী বিবাহের পরে পরকীয়া প্রেমে লিপ্ত হয়েছে সবকে পাথর দিয়ে, ঢেল দিয়ে মেরে ফেলতে হবে। তার বেঁচে থাকারই সুযোগ হারিয়ে গেছে। কত বড় অপরাধ! এরপরে মানুষের ঘরে ঘরে হচ্ছে। জেনা বন্ধ করার চেষ্টা করুন, জেনার মাধ্যম বন্ধ করার চেষ্টা করুন। যদিচ মাধ্যম বেড়ে চলেছে। মোবাইল হচ্ছে জেনার মাধ্যম, টিভি হচ্ছে জেনার মাধ্যম, এসব সিডি হচ্ছে জেনার মাধ্যম। এগুলো দ্রুত সমাজকে এত নিচে নামিয়ে দিল, বুঝতে পারছেন না যে 5 দিন আগে সমাজের অবস্থা কি ছিল, আর এই 5 দিনের মধ্যে 10 দিন পরে সমাজের অবস্থা কেন এত তাড়াতাড়ি উল্টে গেল। এগুলো মাধ্যম। বহির্বিশ্বের সাথে দেশের যোগাযোগ খুব বেশি। যাদের কাছে জেনা কোনো পাপ নয় তাদের সাথে এদেশের যোগাযোগ বেশি, যার জন্য মানুষ জেনাকে আজ পাপ মনে করে না। আল্লাহ রাসূল এই কথা দুঃখ করে বলেছেন, আমি দুঃখিত আমার উম্মত ইস্তাহিলুনাল হাররা জেনাকে হালাল মনে করবে, মদ পান করাকে হালাল মনে করবে, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। এদেশের মানুষ গান বাজনাকে কি হারাম মনে করে? একটুকু ভারী মনে করে না। এই যে বাদ্যযন্ত্র, রেডিও বাজছে, টিভি চলছে, একটুকি মানুষের কাছে ভারী? তাহাজ্জুদ পড়ে এসে টুপি মাথায় দিয়ে ও টিভির পাশে বসে আছে। তাহলে এটা কোনো ব্যাপারই নয়, মনে হচ্ছে যে এটা তাহাজ্জুদের একটা অংশ। নাউজুবিল্লাহ। মানুষের কাছে পাপ কত সহজ হয়ে গেছে দেখেন, পরোয়া করে না। পরিবার এভাবে রাখিয়েন না। আহাল পরিবারের বিষয়ে খুব সতর্ক, সাবধান হন। আপনাকে যখন দেখি তখন খুব ভালো মানুষ মনে হয়, জান্নাত পাওয়া যাবে। তাহাজ্জুদ পড়েন, মাথায় টুপি আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, রমজান মাসে সিয়াম পালন করেন, মনে হচ্ছে জান্নাত পাওয়া যাবে। কিন্তু আপনার মেয়ে, আপনার স্ত্রীকে যখন দেখা যায় তখন মনে হয় জান্নাত পাওয়া যাবে না। কেননা 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা নেশাদার দ্রব্য পান করে, মুদমেনুল খামর, বিড়ি, তামাক, সর্দা, জর্দা, সিগারেট যারা নিয়মিত খায়, তারা নেশাদার দ্রব্য পান করে, এরা জান্নাতে যাবে না। মুদমেনুল খামর যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না। দ্বিতীয় শ্রেণীর মানুষ, ওরাই জান্নাতে যাবে না যাদের বাড়িতে বেহায়াই আছে। আল্লাযী কুররু ফি আল খাবাসা, যার বাড়িতে বেহায়ে এছো জান্নাতে যাবে না। এই জন্য আমরা নারীদের অনুরোধ করেছি, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকল মুসলিম বোনকে হুঁশিয়ারি দিয়ে সাবধান করে বলছি, দেখুন আপনার লজ্জা থাকা উচিত। আপনি একজন মুসলিম মহিলা, আপনি একজন মুসলমানের বাচ্চা, আপনার পিতা মুসলমান, আপনার মা মুসলমান, আপনি একটা মুসলমানের মেয়ে, আপনি একজন মুসলমানের স্ত্রী। এরপরে আপনি পিঠ দেখিয়ে, পেট দেখিয়ে জনগণকে পাপী করেন, আপনি একটু লজ্জা করেন না? আপনার লজ্জাবোধ থাকা উচিত। আমরা লজ্জা কামনা করি।
আন্তরিকভাবে আপনার লজ্জা চাই। আপনার ভিতরে একটু লজ্জা থাকলে আপনি পেট ফিট দেখিয়ে, মাথার চুল দেখিয়ে, এইভাবে উলঙ্গ নগ্ন পোশাক পরে শরীরের উঁচু অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে জনগণকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যেতেন না। আপনি একজন মহিলা, আপনার উচিত এটা যে আমার কারণে জনগণ জাহান্নামে যাবে কেন, এটা আপনার বিবেচনা করা উচিত। আপনি একজন মহিলা মানুষ, তারপর আপনি একজন মুসলিম মহিলা, কেন এটা আপনি করবেন? মোটেই ঠিক নয়। আপনি সাবধান থাকুন, আপনি সতর্ক হন, আপনি বিশ্বাস করুন। 20,000 মানুষ যদি আপনার পেট পিট দেখে থাকে, 20,000 মানুষ যদি আপনার পেট পিট দেখে থাকে, 20,000 মানুষের যত পাপ করেছে আপনি একাই তত পাপ করেছেন। 20,000 মানুষকে এই পাপের জবাব দিতে হবে, আপনাকে একাই এই পাপের জবাব দিতে হবে। শুধু আপনাকে নয়, আপনার স্বামীকেও এই পাপের জবাব দিতে হবে, আপনার বাপকেও এই পাপের জবাব দিতে হবে। দুইজনই দায়ী, বাপও দায়ী, স্বামীও দায়ী। তরকারিতে লবণ বেশি হয়ে গেলে আপনার গরম দেখে কে? ভাত জ্বলে গেলে আপনার ঝাঁকুনি দেখে কে? ল্যাংটা হয়ে উলঙ্গ হয়ে বউ বাজারে ঘুরে বেড়েছে, একটু রাগ করতে পারেন না? ওখানে কিছু বলা যায় না? রাত দিন চোখের সামনে দেখছি মেয়ে নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে, কেন একটু রাগ করা যায় না? এখনই ছেলে যদি একটা কাজ নষ্ট করে, ব্যবসায় যদি ভুল করে, তাহলে খুব রাগ। পরীক্ষায় যদি মেয়ে ফেল করে, তাহলে পিতার চোখের গরম দেখে কে? তুমি এই করো, তুমি সেই করো, তুমি পড়ো না ভালো করে, এটা খুব বলতে পারেন। বাপ হিসেবে একটু বলা যায় না, এই শোনো, তুমি আমার মেয়ে, তুমি আমার বাড়িতে থাকো, তুমি আমার বাড়িতে খাও। তোমাকে যদি আমি কোনোদিন মাথায় কাপড় না দিয়ে রাস্তায় চলতে দেখি, আমি তোমার বাপ বলছি, তোমার পিঠের চামড়া তুলে দেবো। একদিন মুখের একটা বাক্য ব্যবহার করলে এই মেয়ে 12 বছর মাথা থেকে কাপড় নামাবে না। এ কি কোনো সন্ত্রাসী যে বাপের কথা মানবে না? এ তো বাপের কথা মানে, মায়ের কথা মানে, বলার আগেই মানে। মেয়েরা বাপের কথা মানে, মেয়েরা মায়ের কথাও মানে। বাপের খুব সেবা করতে চায় মেয়েরা, খানা পানি রে রেডি। রমজান আসলে বাপকে ইফতারি করে খাওয়াবে, সেজন্য সেই মেয়ে ইফতারি সাজাতে লেগেছে বাপের জন্য জোহরের পর থেকে। খুব সুন্দর করে ইফতারি রেডি করছে, আব্বাকে খাওয়াবে। তাহলে বাপের কথা মেয়ে মানে? মা বলে, এই খালেদা, ঘরটা ঠিক করো তো, করে। থালা বাটিগুলো একটু পরিষ্কার করো তো, করে। তাহলে মেয়ে মায়ের কথা শুনে মানে। এখানে মানে না কেন? এখানে মা বলে না। মাই তো ছোট ব্লাউজ পরে আছে, অর্ধনগ্ন হয়ে আছে, তাহলে মা মেয়েকে বলবে কি করে? মাঝে মেয়েকে বলবে তো বলারই তো তার কাছে পরিবেশ নেই। যার জন্য তো এই কথাটা একেবারেই ঠিক যে মেয়ে খারাপ নয়, মা খারাপ। মা যেমন বেটি তেমন, বাপ যেমন বেটা তেমন। অনুরোধ করেছি আপনারা আমাদের কথা রক্ষা করুন। আপনার স্ত্রী সালোয়ার কামিজ মেক্সি চাদর পরবে, এটাই ঠিক। আপনার স্ত্রী সালোয়ার কামিজ মেক্সি চাদর পরবে, এটাই ঠিক। আপনার স্ত্রী যদি সালোয়ার কামিজ মেক্সি চাদর না পরে, শাড়ি তাকে 2 ছাটের ব্লাউজ পরতে হবে জরুরি ভিত্তিতে। 2 ছাটের ব্লাউজ মানে যার হাত হবে কবজি পর্যন্ত, নিচের দিক কোমরের নিচে চলে যাবে। 1 থেকে 1.5 গজ কাপড়ের ব্লাউজ তৈরি করতে হবে। ছোট ব্লাউজ আমরা হারাম বলিনি। যে বাড়িতে তার দেবর থাকে না, ভাসুর থাকে না, গ্রামবাসী যায় না, সেই বাড়িতেও ছোট ব্লাউজ পরে থাকতে পারে, ব্রেসিয়ার পরে থাকতে পারে, ওই এমনিতেই থাকতে পারে, সেটা তার স্বামীর ব্যাপার। কিন্তু এই স্বাভাবিক বাড়িতে ছোট ব্লাউজ পরে থাকতে পারে না। দেখুন, তাহাজ্জুদ পড়ে লাভ হবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার 1 শ্রেণীর মানুষ যার বাড়িতে বেহায়াই আছে। সাবধান থাকুন, আমাদের কথা রক্ষা করুন, আমাদের অনুরোধ রক্ষা করার চেষ্টা করুন। আপনারা আমাদের দিনী ভাই। আমরা যেমন নিজের জন্য জাহান্নাম থেকে বাঁচা চাই, আপনাদের জন্য তেমন জাহান্নাম থেকে বাঁচা চাই। আমরা যেমন নিজের জন্য জান্নাত পাওয়া চাই,
আপনাদের জন্য তেমন জান্নাত পাওয়া চাই। এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, সকল মুসলিম বোনকে বিনীত অনুরোধ করে বলছি, আপনারা অযথা জনগণকে পাপী করিয়ে নিজে জাহান্নামে যায়েন না, আর জনগণকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়েন না। আপনাদের ভিতরে একটু লজ্জাবোধ থাকা উচিত। আমরা আন্তরিকভাবে আপনাদের দিনী ভাই হিসেবে অনুরোধ করে বলছি, আপনারা লজ্জাবোধ করুন। আপনারা সালোয়ার কামিজ মেক্সি চাদর পরুন, নইলে শাড়ি পরলে বড় 2 ছাড়ের ব্লাউজ পরার চেষ্টা করুন। অযথা জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবেন না। জরুরি প্রয়োজন ছাড়া আত্মীয় স্বজনের বাড়ি, খালা ফুফুর বাড়ি যাবেন না। আর আপনাদেরকে আল্লাহর নবী কঠোরভাবে নিষেধ করেছেন, স্ত্রীকে মারিও না, স্ত্রীকে গালি দিও না, স্ত্রীকে নিন্দা করো না, আর নিজের বাড়ি ছাড়া স্ত্রীকে কোথাও যেতে দিও না। বিবাহের পরে বাপের বাড়িতে 7 দিন থাকতে দেবেন না। বিবাহ করেছেন, বাপের বাড়িতে যদি আপনার স্ত্রী যেতে চায়, আপনিও যান। সকালে গিয়ে বিকালে নিয়ে ঘুরে আসেন, বউকে স্ত্রীকে বাপের বাড়িতে রাখেন না, ভুল হবে। বিবাহের বাড়িতে নিয়ে যায়েন না। বিবাহের বাড়িতে নিয়ে গেলে তার স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে। বিবাহের বাড়িতে স্ত্রীকে পাঠায়েন না, আপনি যান। ভুল করিয়েন না নিজে থেকে। বিবাহ উপলক্ষে যত অনুষ্ঠান করা হচ্ছে সব হারাম। বিবাহ উপলক্ষে যত অনুষ্ঠান করা হচ্ছে সব হারাম। আর এখন কমিউনিকেশন সেন্টারে যেসব বিবাহ, এটা তো আপনারা চোখে দেখছেন। এগুলো কি মুসলমানের বাচ্চা না এগুলো পশু প্রাণীর বাচ্চা? মনে কিছু নিয়েন না, কষ্ট নিয়েন না। আপনি দিনী ভাই, আমি আপনার একটা দিনী ভাই। আমার বোন যদি যাই তো ওটা আপনার বোন, তো ওটা আমারও বোন। আশ্চর্য! ওটা আপনার ভাবি, তো ওটা আমারও ভাবি। ওটা একজন মুসলমানের মেয়ে। আমার আপনার একটা ইতস্তবোধ থাকা দরকার ছিল, ওই মহিলাটা তো মুসলমানের মেয়ে, ওর পিতা মুসলমান, ওর দাদা মুসলমান, ওর মা মুসলমান। এরপরে সে এত নিচে নেমে গেছে, এর জন্য আমার কি দুঃখ হয় না? আপনার কি দুঃখ হয় না? সে কত নিচে চলে গেছে। সে নগ্নতাকে একটা ভালো কাজ মনে করছে, সে জেনাকে একটা ভালো কাজ মনে করছে, দুলা ভাইয়ের কোলে বসে থেকে হাসি তামাশাকে একটা ভালো কাজ মনে করছে। এর জন্য আপনাদের দায়ী হতে হবে। হে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই ও বোন, নিজের বিষয়টি সতর্ক হয়ে সাবধান হয়ে সংশোধন করার চেষ্টা করুন। হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন এই পাপকে ঠেকানো যাবে না। আমাদের অনুরোধ রক্ষা করুন। মহান আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিক, আপনি আপনার প্রতিপালকের নামে সালাত আদায় করুন। মহান আল্লাহ বলেন, ওয়াকিমুস সালাত লিযিকরি, তোমরা আমাকে ডাকার জন্য সালাত আদায় করো। মহান আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার, নিশ্চয় সালাত নামাজ মানুষকে পাপ থেকে, অশ্লীল কাজ থেকে দূরে রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর সালাত হচ্ছে আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম। যত মাধ্যম দিয়ে আল্লাহকে ডাকা যায়, সালাত আদায় করে নেন। আল্লাহ নবী বলেছেন, শোনো, মানুষ যখন সালাতের সময়কে মেরে ফেলবে, সালাত যখন নির্ধারিত সময় আদায় করবে না, তখন তোমরা কি করবে? সাহাবী বললেন, বলেন ঠিক আছে, আপনি বলেন কি করব? তা আল্লাহ রাসূল বললেন, সালাত তোমরা বাড়িতে পড়ে নাও, এরপরে ইচ্ছা হলে পরে তাদের সাথে জামাতে পড়িও, ইচ্ছা না হলে না পড়িও, পড়লে নফল হয়ে যাবে। এ দেখেন, আল্লাহর নবী আপনাদেরকে বাড়িতে পড়ে নিতে বলছে। ফজরের সালাত এবং আসরের সালাত ওরা যেই সময়তে আদায় করছে সেই সময়তে আপনাদের হবে না। এমনি তো আকীদা ব্যাপারে তার সাথে আমার গন্ডগোল আছে, কেননা তার আল্লাহ সব জায়গায় থাকে আর আমাদের আল্লাহ সপ্তম আকাশের উপরে থাকেন। তার আল্লাহর আকার আকৃতি নেই, নিরাকার, আর আমাদের আল্লাহর আকার আকৃতি আছে। নবীতেও
পার্থক্য, তার নবী নূরের তৈরি আর আমাদের নবী মাটির তৈরি। তার নবী মারা যায়নি, কবরে জীবিত আছে, যে কোনো সময়ে যে কোনো অনুষ্ঠানে চলে আসে। আর আমাদের নবী মারা গেছেন, কবরে আছে, কোনো ক্ষমতা নেই, চলে গেছেন, দুনিয়া থেকে গেছেন, কোনো ক্ষমতা নেই। নবী আমাদের কবর থেকে কিছুই করতে পারবেন না। যা করবেন বিচারের কাঠগড়াতে আল্লাহ যখন আবার জীবিত করবেন, অনুমতি যখন দিবেন তখন, এবং সিজদাই পড়ে অনুমতি নেবেন, নিজ ইচ্ছায় কিছু করতে পারবেন না, কোনো কিছু করার ক্ষমতা নেই। আল্লাহ অনুমতি দিলে, সুপারিশ করলে আল্লাহ কবুল করবেন, এই কথা আল্লাহ বলেছে। বলছিলাম আপনারা 5 ওয়াক্ত সালাত আদায় করুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন, মাঝ তুমি এমন দেশে যাচ্ছ, ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, ওদের তুমি প্রথমে বলো ফাদুম ইলা শাহাদাতিন লা ইলাহা ইল্লাল্লাহ, ওরা সাক্ষী দিবে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহ রাসূল, এটা সাক্ষী দিতে হবে। এই বাক্য ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা বুঝে না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এই কথা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা তেমন বুঝে না। সৌদি আরবের লোকেরা বুঝেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় স্বজন বুঝেছিল। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মানে সরস্বতী চলবে না, ভগবতী চলবে না, কালী চলবে না, দুর্গা চলবে না, লাত চলবে না, উজ্জা চলবে না, মানাত চলবে না, কোনো মাবুদ চলবে না, একমাত্র আল্লাহ ছাড়া। আর তাদের বিশ্বাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাথি মেরেছেন, তারা কি সহ্য করতে পারে? তাদের একটা নকল আল্লাহ ছিল, তার নাম ছিল হবল। এই হবল আল্লাহটা কাবা ঘরের এক কোণে ছিল, ওখানে একটা পাতিল ছিল, সেই পাতিলে 3টে খড়ি ছিল। একটা খড়ির গায়ে লেখা ছিল ইফআল, করো, আর একটা খড়ির গায়ে লেখা ছিল লা তাফাল, করো না, আর একটা খড়ির গায়ে ছিল মুহমাল, কিছুই না। তো ওরা যদি কোন লোকের ছেলের সাথে মেয়ের বিবাহ দিব মনে করত, বা এই জমিটা কিনবো মনে করত, তা আগে হবল আল্লাহর কাছে অনুমতি নিত। নাউজুবিল্লাহ। কিভাবে? ওই মূর্তির পাশে যে পাত্রটা আছে, ওতে হাত ঢুকিয়ে খড়ি বের করত। ওই খড়িটা যদি বের হয় যাতে লেখা আছে ইফাল, করো, এর মানে হলো যে হবল আল্লাহ বলল যে তুমি বিবাহ দাও। কথাটা বুঝতে পারছেন তো? আর যদি লা তাফাল লেখা খড়িটা বের হয়, তাহলে হবল আল্লাহ বলল যে বিবাহ দিও না। ওইভাবে তারা অনাদি কাল থেকে চলে আসছে, আর আমাদের নবী বলছেন যে একে লাথি মারতে হবে। এটা সম্ভব? তারা কি করে মেনে নিবে? মানুষ আজ মানতে পারে না। আপনাকে আমি অনুরোধ করে বলছি, আপনার বাড়িতে যত ছবি মূর্তি আছে সবকে বাড়িতে গিয়ে লাথি মেরে ভেঙে চৌচুর করে ফেলতে হবে। আপনি পারবেন? সবাই পারবে না। টাকা দিয়ে কিনে নিয়ে এসেছেন মূর্তি, আপনার স্ত্রী মূর্তি নিয়ে এসে শোকেজে সাজিয়েছে। আমাদের কোনো ভালোবাসা নেই। আমাদের বাচ্চারা, আমরা তো ভালোবাসি না, আমাদের বাচ্চারা বইয়ের ওপরে যেটা আছে সেটা তো মুখ নষ্ট করেছে, বইয়ের ভিতরে যেগুলো আছে সেগুলোকে নষ্ট করেছে। বই হাতে নিলে আগে তাদের কলম ওখানে যাবে। ছোট বাচ্চা, 5 বছরের মেয়ে, ও যদি বই হাতে করে তো দেখবে ছবি কোথায় আছে, ওটা গতি। আর ছবিকে ভালোবাসা মনে কিছু নিয়ে না, আপনাকে লক্ষ্য করে বলছি, আপনিও ছবিকে ভালোবাসেন, আপনার স্ত্রীও ভালোবাসেন, দুইজন মিলে ভালোবাসেন বলেই তো বাজার থেকে ছবি মূর্তি কিনে নিয়ে এসে শোকেজে সাজিয়ে রেখেছে। তাহাজ্জুদ পড়ে কি দিয়ে লাভ হবে? আর যে ঘরে ছবি মূর্তি থাকে সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না, এ তো জানেন। এরপরে ছবি আছে, তা থাকে কেন? মুসলমানের ঘরে তা থাকবে কেন? মুসলমান না। নবী ছবি মূর্তিকে লাথি মেরে ভেঙে চৌচির করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম, সবাই তো জানেন। তা করবেন কোন? বলছিলাম, হে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন, আল্লাহর নবী বললেন, শোনো মাঝ,
তুমি প্রথমে বলবে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এটা মেনে নিতে হবে, প্রথম কথা এটা। তারপরে মোহাম্মদ আল্লাহ রাসূল, এটা মেনে নিতে হবে। ফাইনু হাতাউলে দালেক, তারা যদি এটা মেনে নেয় তাহলে তাদের বলো ইন্নাল্লাহ কাদ ফারাজ আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল ইয়াউমিল লাইলা, 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এটা ফরজ, নফল এর সাথে নয়। ফরজ 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে। এটা তাদের আদেশ করো। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে বাধ্য, নেকি পাবেন কিনা সেটা ভিন্ন কথা। যদি বেশি নেকি নিতে যান তাহলে নফল পড়েন। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি 5 ওয়াক্ত সালাতের সাথে 12 রাকাত নফল আছে, সুন্নাত আছে, সুন্নাত বলেন আর নফল বলেন যেটাই বলেন, 5 ওয়াক্ত সালাতের সাথে কত ওয়াক্ত নফল আছে বলেন তো? জোহরের আগে 4, পরে 2, কত হলো? 6। মাগরিবের পরে 2, 8। নামাজ পড়তেই হবে। যতক্ষণ পর্যন্ত হুঁশ আছে ততক্ষণ পর্যন্ত নামাজ পড়তে হবে, নামাজ মাপ নেই। নামাজি একটা ইবাদত যার বদল চলে না। না আপনি তার জানাজা এবং নামাজ যতদিন পড়ছে না তাকে নামাজ পড়ার জন্য অনুরোধ করুন। তবে জুমার দিন নামাজ পড়তে যায়, মাঝে মধ্যে কোনোদিন নামাজ পড়তে গেছে, নিয়মিত নামাজি ছিল না, লোকটা মারা গেছে, তার জানাজা করবেন না, এটা ঠিক নয়। নাপাক অবস্থায় মসজিদে যাওয়া যাবে কি? জি, নাপাক অবস্থায় মসজিদে যাওয়া যাবে, মসজিদে থাকা যাবে। একাধিক বুখারী মুসলিম বর্ণিত সহিহ হাদিস। আজান কতটুকু দীর্ঘ স্বরে দেওয়া যাবে? যতদূর সম্ভব, যতদূর সম্ভব। তবে একামাত দ্রুত দিতে হবে। নতুন বাড়ি দোকান উপলক্ষে দোয়া করার নিয়ম কি? নতুন বাড়ি বা দোকানপাটের দোয়া করার কোনো নিয়ম নেই। শয়তানের ক্ষতি যদি মনে করেন তাহলে শেষের বাকারার শেষের 2 আয়াত নিজে পড়ুন বা অন্যকে পড়তে বলুন, যেন তাতে শয়তান না থাকে। বরকতের জন্য কোনো পরহেজগার মানুষকে দিয়ে 2 রাকাত নামাজ পড়াতে পারেন। এসব অনুষ্ঠান যেগুলো মিলাদের নামে চলছে এগুলো হারাম, এতে গুনাহ হবে। শয়তানের ক্ষতি থেকে বাঁচতে হলে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়তে হবে। বরকত মনে যদি করেন তাহলে নিজে 2 রাকাত নামাজ পড়ুন বা কোনো পরহেজগার মানুষকে ডেকে এনে 2 রাকাত নামাজ পড়ান। দাওয়াত খেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দোয়া করতেন? দাওয়াত খেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহুম্মা গফির লাহু, বলেন না, দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম, আর আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা আতিম মান আতামানি ওয়াসকে মান সাকানি। খেতে বসার সুন্নতি কোনো নিয়ম আছে কি? খেতে বসার সুন্নতি নিয়ম একটা হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে হাঁটু 2টা মাটিতে নামিয়ে দিয়ে আত্তাহিয়াত পড়ার যেমন একটা অবস্থা, এইভাবে বসার একটা হাদিস সহিহ পাওয়া যায়। এছাড়া তেমন কোনো পদ্ধতি পাওয়া যায় না। তবে হেলান দিয়ে খেতে বসা নিষেধ করা আছে। মর্মে চেয়ারে না বসে খাওয়াই ভালো হবে। মর্মে 4 জানু হয়ে ডান পা বাম পায়ের দিকে দিয়ে, বাম পা ডান পায়ের দিকে দিয়ে যেভাবে সাধারণত বসছি এভাবে না বসাই ভালো। এতে পেটটা খোলা থাকে, বেশি খাওয়া যায়।
পায়খানায় যেভাবে বসা হয় এভাবে বসে খেতে পারলে সবচেয়ে ভালো হবে। পেটটা চাপা থাকবে, শরীরটা হালকা থাকবে, খাওয়া কম হবে। দুই হাঁটু উঠিয়ে খাওয়া কম খান, তাহলে ভালো হবে শরীরের জন্য। নবী কম খেতেন, কম খাওয়ার জন্য বলেছেন। গাড়িতে চড়েছি, অজু নেই, অথচ অক্ত চলে যাচ্ছে, এখন কি করব? যদি দেখা যায় যে মাগরিব হয়ে আসছে, মানে মাগরিব হয়ে গেলে আসর টাইম পার হয়ে যাবে, তাহলে এমনিতে আসরের সালাত আদায় করে নেন অজু ছাড়াই। তবে জোহর থেকে নিয়ে সূর্য ডুবার পূর্ব পর্যন্ত জোহরকে ঠেলে নিয়ে আসা যায়। সফরে আছেন, ঠিক মাগরিবের সময় এগুলো পাচ্ছেন না, মাগরিব ঠেলে নিয়ে যান একেবারে এসা পর্যন্ত, রাত 10টা-12টা পর্যন্ত। যদি পানি পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে দুটো একসাথে পড়ে নেবেন, যদি সম্ভাবনা না থাকে তাহলে বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করে নেবেন। নামাজরত অবস্থায় সিজদায় বাংলায় দোয়া করা যাবে কি? জি না, নামাজরত অবস্থায় বাংলায় দোয়া করা যাবে না। তো নামাজের মধ্যে যে অনেক দোয়া কবুল হয়, তো আমরা তাহলে কি করব? তো আপনি তাহলে সব ছেড়ে দিয়ে সালামের বৈঠকে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার এই দোয়াটা পড়েন, এতে আপনার সব উদ্দেশ্য লুকিয়ে আছে। জি, আর যদি ভালো না লাগে তাহলে সালামের পরে কি বলতে চাচ্ছেন বলেন। নামাজের ভিতরে নিজের ভাষা চলবে না। মৃত্যু মানুষ শুনতে পায় কি? জি না, কবর দিয়ে আসার সময়তে মাত্র যারা চলে যাচ্ছে তাদের জুতার আওয়াজ শুনতে পায় যে চলে গেল, তাছাড়া শুনতে পায় না। কি কোর্টে বিবাহ হয় অভিভাবকের অনুমতি ছাড়া, বিবাহ হবে কি? না হলে হুকুম কি? জি, এ বিবাহ বাতিল, চলবে না। যত কোর্টে বিবাহ হচ্ছে এগুলি অবৈধ। যতদিন পর্যন্ত মেয়ের বাপ রাজি না জানিয়েছে, সম্মতি না জানিয়েছে, ততদিন পর্যন্ত জেনা হবে। যত সন্তান হচ্ছে এগুলো অবৈধ সন্তান। আজ হলো বিবাহের 10 বছর 20 বছর পরে হলো মেয়ের বাপকে গিয়ে বলতে হবে দুইজন সাক্ষী নিয়ে যে তোমরা দুইজন সাক্ষী থাকো, আমি এই বিবাহতে সম্মতি জানালাম। সেদিন থেকে এটা বিবাহ হয়ে গেল। কি কথা বোঝা গেল না? নইলে কোনো ঘরে গিয়ে গোপনে গিয়ে মেয়ের বাপ বলবে দুইজন সাক্ষী নিয়ে গিয়ে, এই শোনো জামাই, আমি তোমাদের বিবাহতে সম্মতি জানালাম, এই সাক্ষী দুইজন তোমরা শুনে থাকো। এই কথাটা বাপ বললেই বিবাহ হয়ে গেল। এখন এই কথা বলার পূর্ব পর্যন্ত এটা হবে জেনা। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। সারা দুনিয়ার কোর্ট একদিকে হয়ে গেল, ওই বিবাহ অবৈধ হবে। মসজিদের ভিতর সিনারি দ্বারা মসজিদ সজ্জিত করা যাবে কি? জি না, মসজিদের ভিতরে কোনো সিনারি দেওয়া যাবে না। এমনকি যেসব কালেমা লেখা হচ্ছে এগুলো লেখা চলবে না। অন্তত পশ্চিম দেওয়ালে চলবে না। পশ্চিম দেওয়ালে ওইসব আয়না দিয়ে জ্বালানা করা যাবে না, যেটা দাঁড়ালেই মানুষ ওই আয়নাতে ওই কাঁচে গিলাসে নিজেকে দেখতে পায়। কথাটা বুঝতে পারেননি? এগুলো চলবে না। নিতান্তই যদি কিছু করতে চান তাহলে পূর্ব দেওয়ালে করতে হবে। অনেক যে বিদাত কত প্রকার ও কি কি? বিদাত অনেক। কোরআন মাজিদে হারকাত প্রদান ও মসজিদে কারুকাজ করা যাবে কি? জি, কোরআন মাজিদে হারকাত প্রদান করা হয়েছে মানুষের প্রয়োজনে। আরবিদের জন্য হারকাত দেওয়া লাগে না, আমাদের জন্য প্রয়োজন, তাই আমাদের দেওয়া হয়েছে। মসজিদে কারুকার্য না করাই ভালো, করতে হবে না। মোহতারাম, আমি এ মহল্লায় অস্থায়ী বসবাস করি। মাঝে মাঝে পার্শ্বের এক মসজিদে নামাজ আদায় করে থাকি, কিন্তু ইমাম সাহেবের সূরা কেরাত তেমন জানা নাই যে
কয়েকটা সূরা জানেন, তা খুবই অশুদ্ধ। শুদ্ধ করার কথা বলতে সে বলে, আমি 40 বছরে ইমামতি করি, আচরণ করে বিভিন্ন গান বাজনা করে লোক জমায়। বেশিরভাগ গানই অশ্লীলভাবে গেয়ে থাকে। আমার প্রশ্ন, এমন ব্যক্তির নিকট হতে ঔষধ কেনা ও ব্যবহার করা খাওয়া উচিত হবে কি? আপনি এখানে কিনুন, অন্য জায়গাতে গেলে কিনতে পারেন, এখানেও কিনতে পারেন, তবে তার জন্য এই ব্যবসা অবৈধ। ওইসব মাধ্যম দিয়ে ব্যবসা করা, তার উপার্জন হারাম। আপনি সেখানে ঔষধ প্রয়োজনে নিতে পারেন, অন্য জায়গাতে পাওয়া গেলে সেখানে যান, তবে তার উপার্জন মাধ্যম হারাম। ইমাম সাহেব, মুসলমান মেয়ে উপভোগ করতে পারবে কি? এটা কি আগে থেকে ছুটে গেল নাকি? এই অনুষ্ঠানে মুসলমানরা যেতে পারবে কিনা, কোন ইমানদার মুসলমান ওর ওই অনুষ্ঠানে? জি জি, এইসব গান বাজনা শুনতে পারবে? না না, তা যাবে কেন? ও তো সব হারাম বাদ্যযন্ত্র, ওখানে যাবে কেন? জরুরি প্রয়োজনে কেউ যদি ওষুধ কিনতে যায় তো কিনে নিয়ে চলে আসবে, ওখানে দাঁড়িয়ে থাকার তো কোনো যুক্তি আসে না, হারাম। সালাত সমাপ্ত হবার পরেই হাত তুলে মোনাজাত করা হয়, এটা কি ঠিক? এটা এখন জিজ্ঞাসা করার প্রয়োজন নেই ভাই, এটা ঠিক নয়। এটা তো আহলে হাদিসের বড় বড় আলেম আজ থেকে নিয়ে 35-40 বছর আগে বলেছেন। যখন আমাদের জন্ম তখন বলেছেন। আব্দুল্লাহ বিন ফজল সাহেব নামাজ শিখের 2য় সংস্করণের 2য় খণ্ডে লিখেছেন, কেউ যদি করতে হবে মনে করে তাহলে অবশ্যই বেদাত হবে। যার জন্য 1992 সালে জামালপুরে এক বিতর্ক বৈঠকে গিয়ে বলেছিলাম যে আমার উপরে খেপছেন কেন? যান আব্দুল্লাহ বিন ফজল কবরের উপরে 10টা কিল মেরে আসেন, তাহলে রাগটা মিটে। আমার উপরে রাগ করার কি আছে? উনি তো লিখেছেন। ডক্টর আব্দুল বারি রাহেমাহুল্লাহ 41তম আরাফাত পত্রিকা লিখেছেন মোনাজাত বেদাত। শেখ আলিমউদ্দিন সাহেব আজ থেকে নিয়ে 35 বছর আগে লিখেছেন এটা মিষ্টি বেদাত। রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ আব্দুল নূর সালাফি সাহেব, জমিয়তের আহলে হাদিসের খুব বড় পণ্ডিত মানুষ, পাঞ্জাব পাকিস্তান থেকে পড়ে এসেছিলেন, রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ, অনুমান আজ থেকে নিয়ে 35 বছর আগে লিখেছেন বিদাত। 2 বাংলার বড় আলেম হাফেজ আইনুল বারী, কলিকাতা মেটিয়া বুরুজ, খুব বড় পণ্ডিত মানুষ, অনুমান আজ থেকে নিয়ে 30 বছর আগে লিখেছেন নামাজের পরে হাত তুলে দোয়া করা বিদাত।
তাহলে এটা তো নতুন কথা নয়। এদেশে জামিরা নামে কিছু লোক বসবাস করে, জামিরা, যাদের মাথার চুল বড়, ওরা আজ থেকে নিয়ে 500 বছর আগে বলেছেন এটা বিদাত। আর হানাফি ভাইরা এটা বলেছেন প্রায় 100 বছর আগে বেদাত। মুফতি ফাইজুল্লাহ হাটহাজারী, চিটাগাং। জি শুক্রিয়া, জাজাকুমুল্লাহ খায়ের। আমাদের পার্শ্ববর্তী ভাইয়েরা আছে, হানাফিয়ার আছে, এরা তো সূরা ফাতিহা পড়ে না, সুবহানাকা পড়ে। তো এইটা জিজ্ঞাসা করুন যে আমরা যেটা করছি সেটাই ঠিক, তারা এটাকে নামাজি মনে করে না। এটা বড়টা কি আছে এটা তো বলবো। 3 নম্বর প্রশ্নে কি আছে ভাই? আমাদের এসব এলাকায় বিয়ের সুন্নতি খাতনার অনুষ্ঠানে হিন্দুদের মতো রীতিনীতি করা হয়ে থাকে। খাতনার অনুষ্ঠান করা যাবে না ভাই, এগুলো হারাম, এগুলো কুসংস্কার। হিন্দু মুসলমান খাতনার কোনো অনুষ্ঠান নাই, ওগুলো বাপের জিম্মেদারি বাস। আরো আচ্ছা আচ্ছা দেখি, ঠিক। মাননীয় খতিব সাহেবের কাছে জানতে চাই, মহিলাদের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময়, যেমন বাচ্চা অর্ধেক ভূমিষ্ঠ হওয়ার পর মাটি গর্ত করে বাচ্চা অংশটুকু গর্ত জায়গায় রেখে নামাজ কায়েম করতে হইবে, ইহার সঠিক বা সহিহ হাদিস সমাধান দিবেন কি? জি না, এই অবস্থাতে তো নামাজ হবে না, নামাজ মাপ। যে ওই অবস্থায় নামাজ পড়তে হবে না, নামাজ মাপ। প্রসব বেদনা উঠেছে, যদি রক্ত বা সাদা কিছু দেখতে না পাই, তাহলে বেদনা অবস্থায় নামাজ পড়তে হবে। মাননীয় খতিব সাহেবের কাছে জানতে চাই, সমাজে মদখোর, সুদখোর, জেনা, জুয়ারি, বেনামাজির জানাজা হয়, কিন্তু সমাজে যদি কোনো ব্যক্তি ফাঁসি দিয়ে বিষ খেয়ে বা অন্যান্য পন্থায় আত্মহত্যা করে, সমাজের প্রতিনিধি বা সমাজের ইমাম সাহেবেরা বলে থাকে যারা আত্মহত্যা করে তাদেরকে জানাজা দেওয়া যাবে না বা কবর দেওয়া যাবে না। অথচ সমাজে এসব লোক আছে যে সবারই জানাজা করতে হবে, এতেই ঠিক। আত্মহত্যা করুক, সুদ খাক, মদ খাক, ঘুষ খাক, জানাজা করুন, এটাই ঠিক। তার জন্য একটু দোয়া করতে আপনার আপত্তি কিসের? যদি ঠেকান তো তার আগে ঠেকাতে পারেন না, এখন ঠেকান যে তোমার সাথে সর্ব ধরনের লেনদেন বন্ধ করলাম। আমি গ্রামের সর্দার বলছি, তুমি সুদ খাও, তোমার সাথে আমাদের কোনো লেনদেন নেই, তোমাকে পৃথক করা হলো, বিবাহ শাদীতে তোমার সাথে আমাদের কোনো যোগাযোগ থাকবে না। মরার পরে এগুলি ঠিক নয়। মাননীয় খতিব সাহেবের কাছে জানতে চাই, আদম আলাইহিস সালাম আল্লাহ পাক সৃষ্টির পর যখন আজাজিলকে সিজদা করতে বলল, তখন আল্লাহ পাক আজাজিল, কিন্তু আজাজিলের মনের ভিতর শয়তানি মনোভাবের সৃষ্টি হলো কিভাবে? তখন তো শয়তানের সৃষ্টি হয় নাই। ইহার সঠিক বা সহিহ হাদিসের দৃষ্টান্ত সমাধান দিবেন কি? এটা আপনার জানতে চাওয়া ঠিক হয়নি। ওর অন্তর কিভাবে কি করলো, এগুলো আপনার জানার কি প্রয়োজন? তার এটা গতি, সে তো ইবলিস, সে আল্লাহকে মানবে না, এর গতি আগে থেকে তার ভিতরে এটা আছে, এটাই প্রকাশ পেয়েছে। আল্লাহ তাআলার সর্বসৃষ্টি জীব মানুষ মাটির তৈরি, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থাকে নূরের তৈরি। ইহার সঠিক বা সহিহ হাদিস এর দৃষ্টিতে সমাধান দিবেন কি? না, রাসূল তো নিজে নূরের তৈরি বলেননি, তিনি বলেছেন আমি মানুষ। যারা বলছে নবী নূরের তৈরি, তাদের এটা ভুল হচ্ছে, তওবা করে ফিরে আসতে হবে। ফরজ নামাজ আদায় করার পরে ওই স্থানে বসে থাকলে কি বিশেষ কোনো সওয়াব পাওয়া যাবে কি? সুন্নাত যদি থাকে তারপরে,
তাহলে বসে থাকিয়েন না, তাসবিহ তাহলিল জিকির আজকার করে উঠে সুন্নাত পড়ুন। আর যদি সুন্নাত তারপরে না থাকে তাহলে যতক্ষণ বসে তাসবিহ তাহলিল করবেন ততক্ষণ নেকি হবে নামাজে থাকার মতো। হে রাসূল বুঝি না তো আমি, এই ধরনের বাক্য বা নাত কোনো ইসলামিক মাহফিলে পরিবেশন করা কতটুকু যুক্তি সঙ্গত? হে রাসূল বুঝি না তো আমি, এটা তো বলা যাবে, গোটা ওই নাতটা দেখলে আমি বুঝতে পারবো এটা ভুল আছে নাকি। হে রাসূল বলা যাবে, ও তো অসুবিধা। হে রাসূল বলে যে আর পরে কি আছে, তোমার নাম জপি যদি বলে তাহলে তো চলবে না। হে রাসূল তোমার পদ্ধতি অনুপাতে চলতে চায়, এটা আল্লাহকে বলছি। যদি বলে হে রাসূল তোমার পদ্ধতিতে চালার তৌফিক দান করো, তাহলে তো নবী আল্লাহ হয়ে গেলেন। গোটাটুকু হলে বুঝতে পারতাম আমার যে ঘটনা কি আছে। তো যা হোক, হে আল্লাহ বলেন তাহলে এটা সহজ হবে। মনে হচ্ছে যে কথার ভিতরে কিছু রহস্য বিরাজ করছে। হে শব্দটা ব্যবহার করা যাবে, ওতে কোনো অসুবিধা নেই। কুল, হে নবী আপনি বলুন। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ চলবে জি। সহিহ হাদিসের দৃষ্টিতে জানাজার নামাজের বিবরণ, জি ঠিক আছে, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। অনেক কোরআন নিয়ে কসম করলে শিরক হয়েছে, ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে, ভুলে হয়ে গেছে, আল্লাহ মাফ করো। কি বলছো? মেয়েদের নাক কান ফোরানোর সময় বড় করে অনুষ্ঠান করে লোকজন দাওয়াত দিয়ে এটা যে খাতনা করা যেমন কুসংস্কার, তেমনি মেয়েদের ওই নাক কান ফোড়ানোর সময় অনুষ্ঠান কুসংস্কার, পুতুল বিবাহ কুসংস্কার, এগুলো সব হারাম। জি খোলা কতটি ছিল, খোলা কয়টা ছিল গুনে ছিল? 118 কপি বই। আমরা এখন যেতে পারি। তাহলে কয়টা হারাচ্ছে? মাদ্রাসা মসজিদের সেক্রেটারি সাহেব আজ কত তারিখ? 21 পড়ে গেছে। কি অবস্থা? আমি জানি, এই জন্য আমি বলছিলাম ভুলে চলে গেলে টাকা দিয়ে যাবে। বই কটা থাকলো? শুক্রবার আপনারা এখানে ওয়াজ হবে, এই কথাটা বলে দিয়ে ওয়াজ হবে।